নীল জলরাশির উপর দিয়ে যখন ৬০,০০০ টনের এক বিশাল ইস্পাতের পাহাড় ভেসে বেড়াবে, তখন বিশ্বের মানচিত্রে তুরস্কের পরিচয় আর কেবল একটি দেশ হিসেবে থাকবে না, এটি হয়ে উঠবে এক অপরাজেয় শক্তির নাম। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী মুজেম নির্মাণ কাজ এখন শেষের পথে। নির্ধারিত সময়ের ১ বছর আগেই এর মূল কাঠামো প্রস্তুত হয়ে যাওয়ায় রীতিমতো নড়ে চড়ে বসেছে বিশ্ব শক্তিগুলো। ২৮৫ মিটার দীর্ঘ এই দানবীয় জাহাজটি কেবল আয়তনে নয়, সক্ষমতায়ও ছাড়িয়ে যেতে চলেছে ফরাসি গর্ব চার্লস ডি গলকে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের হাত ধরে শুরু হওয়া এই প্রকল্প এখন আঙ্কারার জাতীয় সম্মানের প্রতীকে পরিণত হয়েছে। যেখানে একসময় তুরস্ক আমেরিকার F-35 যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল ছিল, আজ সেখানে তারা নিজেদের প্রযুক্তিতে তৈরি কিজিল এলমা মনুষ্যহীন যুদ্ধ বিমান এবং কান ৫ম প্রজন্মের ফাইটার জেট দিয়ে এই রণতরী সাজানোর স্বপ্ন দেখছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি জাহাজ নয়, বরং তুরস্কের নীল মাতৃভূমি নীতির এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। তবে তুরস্কের এই উল্কাগতিতে সামরিক উত্থান মধ্যপ্রাচ্যের সমীকরণকে তপ্ত করে তুলেছে। বিশেষ করে ইসরায়েলের সাথে আঙ্কারার সাম্প্রতিক তিক্ততা এই প্রকল্পকে ভিন্ন মাত্রা দিয়েছে। ইসরায়েলি নেতারা তুরস্ককে পরবর্তী ইরান হিসেবে আখ্যা দিতে শুরু করেছেন। তেল আবিবের আশঙ্কা, ইরানের পর তুরস্কই হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরবর্তী বড় সামরিক চ্যালেঞ্জ, যা সরাসরি তাদের প্রভাবকে খর্ব করবে। পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের মধ্যে গড়ে ওঠা এক অলিখিত জোট তুরস্ককে অনেকটা কোণঠাসা করে ফেলেছিল। সামরিক বিশেষজ্ঞদের মতে মুজেমের নির্মাণ তুরস্কের সেই একাকিত্ব ঘোচানোর এক কৌশলী চাল। গভীর সমুদ্রে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং শত্রুপক্ষকে তটস্থ রাখতে এই রণতরী হবে আঙ্কারার তুরুপের তাস। এটি একদিকে যেমন গ্রিসকে চাপে রাখবে, তেমনি সাইপ্রাস ইস্যুতে তুরস্কের দর কষাকষিতে ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ন্যাটো জোটের ভেতরেও তুরস্কের গুরুত্ব এখন অন্য উচ্চতায়। ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষকদের মতে আমেরিকার ন্যাটোর প্রতি অনাগ্রহের এই সময়ে তুরস্কের এমন স্বয়ংসম্পূর্ণতা তাদের জোটের ভেতরে এক প্রভাবশালী অবস্থানে নিয়ে যাবে। ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে তুরস্ক এখন আর কেবল পাহারাদার নয়, বরং তারা এখন গেম চেঞ্জার। নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তিতে তুরস্কের সাফল্য ইতোমধ্যেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু সবটাই কি কেবল সাফল্যের গল্প? তুরস্কের ভেতরেই এই বিশাল প্রকল্প নিয়ে উঠেছে প্রশ্ন। প্রধান বিরোধী দল ও সাবেক নৌ কর্মকর্তাদের মতে দেশের চলমান অর্থনৈতিক সংকটের মাঝে এত বড় বিনিয়োগ কতটা যৌক্তিক। তাদের দাবি, একটি বিমানবাহী রণতরী রক্ষা করার জন্য যে বিশাল সাবমেরিন বহর এবং সহায়ক জাহাজ প্রয়োজন, তুরস্কের তা এখনও পর্যাপ্ত নয়। উত্তর সাইপ্রাসের বিমান ঘাঁটিকে অডুবন্ত রণতরী হিসেবে ব্যবহার করা যেখানে সম্ভব, সেখানে এত ব্যয়বহুল প্রকল্পে যাওয়াকে অনেকে বিলাসিতা হিসেবে দেখছেন। তবে তুরস্কের চোখ এখন কেবল ভূমধ্যসাগরে সীমাবদ্ধ নেই। লিবিয়া থেকে শুরু করে সোমালিয়া এবং সুদান পর্যন্ত আঙ্কারার যে বিশাল বিনিয়োগ ও প্রভাব রয়েছে তা রক্ষা করতে মুজেম হবে প্রধান পাহারাদার। বিশেষ করে সোমালিয়ায় তুরস্কের পরিকল্পিত মহাকাশ কেন্দ্র এবং তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রগুলোর নিরাপত্তায় এই রণতরী এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়াবে। এটি আঙ্কারার শক্তির বলয়কে ৩ মহাদেশে বিস্তৃত করার এক নীল নকশা। ২০৩০ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করতে যাওয়া এই রণতরী বিশ্ব মানচিত্রে তুরস্ককে এক নতুন মেরু হিসেবে প্রতিষ্ঠিত করার অপেক্ষায়। ড্রোন প্রযুক্তিতে বিপ্লব ঘটানো তুরস্ক এখন সমুদ্র জয়ের নেশায় মত্ত। মিত্রদের কাছে এটি যেমন ভরসার প্রতীক, বিরোধীদের কাছে তেমনই এক আতঙ্কের নাম। সময় বলে দেবে মুজেম কি কেবলই সমুদ্রের ঢেউ কাটবে, নাকি বিশ্ব রাজনীতির দীর্ঘদিনের জমানো অচল আয়তন ভেঙে দেবে।